অনেকেই প্রশ্ন করেছে যে এই ছবিতে যারা অভিনয় করেছে তারা কি আসলে অভিনেতা নাকি এই কাজটি করেন তারা। যেমন আমাদের মাস্টারের একটা ক্যারেক্টার করেছে সারেং, দীপক সুমন। দীপক সুমনও আসছে এখানে। ওকে অনেকে প্রশ্ন করছে আপনি কি ওই কাজটি করেন, মানে আপনি কি জাহাজ চালান? মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা আমন্ত্রিত হয়েছি এবং আমাদের ছবি মোহাম্মদ নুরুজ্জামানের মাস্তুর বিয়ন্ড দ্য মাস্ক, এই ছবিটি এই চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মোট 11টি ছবি নির্বাচিত হয়েছে। তার মধ্যে এটা আমাদের বাংলাদেশের জন্য এবং বাংলাদেশে যারা স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করে তাদের জন্য অবশ্যই একটি বড় প্রাপ্তি এবং আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে আমি এরকম একটি ছবিতে আমি আমার অভিনয় করার সুযোগ আছে। সেই জন্য আমার পরিচালকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গেই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের ছবিটি গতকালকে প্রদর্শিত হয়েছে এবং যারা ছবিটি দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন। ছবি নিয়ে নানান প্রশ্ন করেছেন আমাদেরকে এবং খুব ডিটেইল প্রশ্ন করেছেন এবং তাতে বোঝা যায় যে এখানকার যারা দর্শক, এই উৎসবের কর্তৃপক্ষ, বিশেষ করে ক্রিটিক যারা, জুরি বোর্ডের সদস্য যারা এবং সাধারণ দর্শক খুবই মনোযোগ দিয়ে আমাদের ছবিটি দেখেছেন এবং আমাদের ছবিটি বোঝার চেষ্টা করেছেন। যদিও ভাষাগত সমস্যা আছে, কিন্তু আমার কাছে ছবি দেখার পরে আমি অনেক এই রাসান দর্শকদের আমি প্রতিক্রিয়া দেখেছি, তারা আমাদের সঙ্গে কথা বলেছে এবং তাতে মনে হয়েছে যে ছবিটি তাদের কাছে একটা মানে চলচ্চিত্রের ক্ষেত্রে তাদের কাছে একটা নতুন ধরনের বাংলাদেশের চলচ্চিত্র তারা দেখেছে। এবং সেই সঙ্গে আর একটা কথা বলতে চাই, তাদের অ্যাপ্রিসিয়েশনের একটা মূল জায়গা ছিল যে সেটা যেহেতু আমি অভিনয়ের জায়গা থেকেই বলি, তারা অনেকেই প্রশ্ন করেছে যে এই ছবিতে যারা অভিনয় করেছে তারা কি আসলে অভিনেতা নাকি এই কাজটি করেন তারা। যেমন আমাদের মাস্টারের একটা ক্যারেক্টার করেছে সারেং, দীপক সুমনও আসছে এখানে। ওকে অনেকে প্রশ্ন করছে আপনি কি ওই কাজটি করেন, মানে আপনি কি জাহাজ চালান? এবং আরও যারা পারফর্মার ছিলেন তাদের মধ্যে অবশ্য অনেকে ওই জাহাজের কাজ করেন এরকম, যেমন ইঞ্জিনম্যান, ড্রাইভার, এরকম অনেকেই ছিলেন, কিন্তু কাউকে দেখে মনে হয় নাই যে তারা আসলে অভিনয় করছে। এটা আমি মনে করি যে আমাদের ছবির একটা সবচেয়ে সুন্দর জায়গা এবং বিশেষ করে বাচ্চা ছেলেটি যে অভিনয় করেছে ওকে দেখে কখনোই কেউ বুঝতেই পারবে না যে সে আসলে একজন অভিনয়। তো এইটা আমাদের একটা বড় জায়গা, যা এত রিয়েলিস্টিক অ্যাক্টিং করেছি আমরা এবং খুবই বিশ্বাসযোগ্যতার সঙ্গে এই ছবিটি ডিরেক্টর যে জায়গাটিকে তুলে ধরতে চেয়েছে এবং ডিরেক্টরের অবশ্য পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে উনিও এটা একটা ফিকশনের পাশাপাশি এক ধরনের ডকুমেন্টারিও বলা যায়, যে এক ধরনের ডকু ফিল্মের মতো করে উনি একটা প্রেজেন্টেশন করেছে, যে আসলে বুঝতেই পারেনি মানে দর্শকরা যে কে আসলে অ্যাক্টর আর কে আসলে ওখানকার প্রকৃত মানুষ, রিয়াল মানুষ। তো সব কিছু মিলিয়ে আমাদের ছবিটি প্রশংসিত হয়েছে। এটাই আমাদের বড় স্বস্তির জায়গা, শান্তির জায়গা এবং আনন্দের জায়গা। 24 তারিখে আমাদের এই ছবিটি যতগুলো ছবি আছে সেখান থেকে জুরি বোর্ড নির্বাচন করবেন সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা ডিওপি, সেরা ফিল্ম। আশা করি আমরা একটা সম্মানজনক জায়গায় থাকতে পারব।